সাতকানিয়া থানায় এই বিকাশের এজেন্ট ব্যবসায়ী যে জনৈক জামাল, ওনার যেহেতু সে ব্যবসা করে, ওনার ওখান থেকে প্রায় 7.5 লাখ টাকার মতো হ্যাকিং করে নিয়ে যায়। এটার প্রেক্ষিতে থানায় মামলা করে। পরবর্তীতে এটা আমরা আবার তাদের কাছ থেকে, বাদীর কাছ থেকে বিস্তারিত আমরা শোনার পরে আমাদের কাছে মনে হয়েছে যে এই ধরনের বিষয়গুলো আমাদের আসলে খুব বেশি অনেকেই হয়তো আমরা গুরুত্ব দেই না, বা এরকম তো অহরহ ঘটনা কিন্তু ঘটে যায়, কিন্তু আমরা কিন্তু খুব বেশি গুরুত্ব দেই না। সেটাই কিন্তু আমরা একটু টেস্ট কেস হিসাবে এই জেলা গোয়েন্দা শাখা, তো আমরা এটা যদিও সাতকানিয়া থানার মামলা, কিন্তু আমরা এটা পরবর্তীতে জেলা গোয়েন্দা শাখায় নিয়ে আসি এবং জেলা গোয়েন্দা শাখার একটা টিম এটা মূলত কাজ শুরু করে। তো এই কাজটা শুরু করতে গিয়ে আমরা আমাদের যে গোয়েন্দা তথ্য প্রযুক্তির যে ব্যবহার এবং ডিজিটাল বিশ্লেষণ এইটা করে আমরা মোটামুটি এই চক্রে যারা জড়িত এদেরকে আমরা প্রথমে শনাক্ত করতে সক্ষম হই। পরবর্তীতে আমরা গতকালকে রাতে আমরা অভিযান চালিয়ে এই চক্রের মোটামুটি হোতা, যেটা চট্টগ্রাম অঞ্চলের নাম হচ্ছে ইকবাল, এই ইকবালকে কিন্তু প্রথমে আমরা আটক করি এবং আটক করা কিন্তু তাকে কিন্তু আমরা খুব পাচ্ছিলাম না, তার কারণ তাদের যত কিছু আছে, যে মোবাইল নাম্বার থেকে শুরু করে তাদের মোবাইল নাম্বারে তো অভাব নাই। তো এইটা পরবর্তীতে আমরা যখন দেখছি যে তার নামে বেশ কয়েকটা মামলা আছে এই একই বিষয়গুলো নিয়ে, ফেনীতে আছে, নোয়াখালীতে আছে, এই মামলাগুলোর আমরা যখন একটা জিনিস জানতে পারি যে সে এই মামলারই সাক্ষী দেওয়ার জন্য ওই ফেনী বা নোয়াখালী যাবে, তখন কিন্তু আমরা একেবারে খুব ভোরের দিকে এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কয়েকটা জায়গায় চেকপোস্ট করে তাকে ধরা হয়, তাছাড়া কিন্তু তাকে পাওয়া মুশকিল। তো যাই হোক, তাকে ধরার পরে আমরা মোটামুটি আমরা এটা বুঝতে পারি এবং সে প্রাথমিকভাবে স্বীকার করে এবং তার সাথে যারা ছিল তাদের বিষয়গুলো আমরা যখন আমাদের যে শনাক্তকৃত যে নাম্বার ছিল এটার সাথে মিলে যায়, পরবর্তীতে তার দেয়া তথ্য মতে আমরা কিন্তু রুবেল নামে আরেকজনকে ধরি এবং তাদের কাছ থেকে তাদের যে ব্যবহারের, যে তারা যে এই প্রতারণার কাজে যে জিনিসগুলো ব্যবহার করে, বিশেষ করে ল্যাপটপ, এখানে তাদের বিকাশের অনেকগুলো রেজিস্ট্রিকৃত সিম, তারপরে যে বিভিন্ন ব্যাংকের যে এটিএম কার্ড, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, এগুলো আমরা উদ্ধার করতে সক্ষম হই। পরবর্তীতে তাদের কাছ থেকে আমরা যেটা বুঝতে পারি যে তারা এই যে প্রতারণামূলক কার্যক্রম যেটা করতেছে এটা আবার একটু ভিন্ন কায়দায়। তাদের কয়েকটা লেয়ারে লোকজন থাকে। একটা প্রাথমিক যেটা থাকে সেটা হচ্ছে তথ্য সংগ্রহ করা। তারা বিভিন্ন জায়গায় গিয়ে এই যে বিকাশ বা নগদের যারা ব্যবসায়ী আছে, বিশেষ করে যে মোবাইল ফাইন্যান্সিয়াল যে সিস্টেমটা আছে, এটার ব্যবসার সাথে যারা জড়িত তাদের কাছ থেকে তথ্যগুলো নিয়ে নেয়, তাদের মোবাইল নাম্বার থেকে শুরু করে অন্যান্য অনেক বিষয়গুলো, এবং তারা যে ওই যে তাদের রেজিস্টার আছে, রেজিস্টারের তথ্যগুলো তারা নিয়ে আসে, ছবি তুলে, হয়তো তারা বোঝেও না। তো এইটা নিয়ে আসার পরে এইখান থেকে তারা ট্রাই করে ওই যে ব্যবসায়ী আছে, ব্যবসায়ীর যে জিমেইল ব্যবহার করে অথবা জিমেইলগুলো ব্যবহার করে এই জিমেইলটা হ্যাক করার চেষ্টা করে। তারপরে এটা অনেক সময় দেখা গেলো যে আমরা তো আসলে খুব বেশি ওই যে এই পাসওয়ার্ড যেগুলো দিই, খুবই উইক পাসওয়ার্ড, এগুলো মনে রাখার জন্য আমরা কি করি, আমাদের হয়তো জন্ম তারিখ যেটা আছে ওটা দিয়ে দিই, অথবা আমার নাম দেই, আমার ওয়াইফের নাম দেই, বা এরকম কোনো কিছু এমন একটা দিই যেটা আমার মনে রাখার জন্য। তো গ্রামের লোকজন তো বা আমাদের এইসব লোকজন কিন্তু খুব বেশি সচেতন না, তখন ওরা কিন্তু ওইটা দিয়ে ট্রাই করা শুরু করে। ট্রাই করতে করতে একসময় কিন্তু মিলে যায়। এই মিলে যাওয়ার পরে যেহেতু তাদের বেসিক তথ্যগুলো থেকে আসে, ওই জন্য মোবাইল নাম্বার দিয়ে অনেক সময় পাসওয়ার্ড খুলে ফেলে, তখন এই মোবাইল নাম্বার দিলে কিন্তু সাথে সাথে ওটা চলে আসে। এরপরে তারা চলে যায় ওই যে ইউসিবিএল ব্যাংক বা অন্যান্য যেগুলো আছে, যেসব ব্যাংকের সাথে তাদের এই ব্যবসায়িক লেনদেন, ওইখান থেকে তারা ওয়েবসাইটে গিয়ে কাজগুলো করে ওই যে নতুন করে তারা ওটিপিগুলো নিয়ে আসে এই জিমেইলের মাধ্যমে। তো নিয়ে আসার পরে এইটা দিয়ে তখন তাদের তো কন্ট্রোলে এই সবগুলো, যখন পুরা মোবাইলটাই তাদের মোবাইলের ভিতরে যে অ্যাপসগুলো আছে, বিশেষ করে বিকাশের অ্যাপস, তারপরে নগদের অ্যাপস, এগুলো সবগুলো তাদের কন্ট্রোলে আসে। ওখান থেকে তাদের ইচ্ছা মতো এটা করে কি, এটা আবার হচ্ছে তাদের যে কন্ট্রোলে যে সিমগুলো আছে বা এজেন্টগুলো আছে, ওই সব জায়গায় এটা ট্রান্সফার করে বা সেন্ড মানি করার পরে এখান থেকে আবার হচ্ছে আরেকটা গ্রুপ আছে, যারা মূল বিকাশের যারা হ্যাক করতেছে, তারা তো একটা গ্রুপ আছে মেইন, একটা হচ্ছে তথ্য সংগ্রহ করতেছে, যারা হ্যাক করতেছে এটা, এবং ওর পরবর্তীতে যখন বিভিন্ন অ্যাকাউন্টে নিয়ে নিল, এটা বা কালেকশনের জন্য আলাদা আবার একটা গ্রুপ আছে, তখন তারা আবার কালেকশন করতেছে টাকাগুলো। এরপরে এই টাকাগুলো কালেকশন করে নিয়ে আসার পরে এটা কিন্তু আবার তারা যে নিয়ে নিচ্ছে এরকম না, তারা আবার এটা আমাদেরকে মিসগাইড করার জন্য
তারা কিন্তু এটা আবার বিভিন্ন রকমের জায়গায় ইনভেস্ট করতেছে। কেউ এই যেমন আমরা যেটাকে ধরেছি, তারা আবার গরুর ফার্ম আছে তাদের, মানে গরুর ফার্মে এটা ইনভেস্ট করে। তো এইটা আমরা এই যে ইকবালের অ্যাকাউন্ট যেটা দেখেছি, যে এটা এক মাসেই প্রায় 63 লাখ টাকার মতো লেনদেন হয়েছে, হ্যাঁ, ট্রানজাকশন হয়েছে। তো এগুলো অন্যান্য যারা আছে তাদের অনেকের তো আমরা এখনও পাই নাই। তার মানে এদের হচ্ছে এই যে ট্রানজাকশনগুলো হয় এবং এটা হয়ে তারা বড় একটা ওই যে ফার্ম, গরুর ফার্ম বা বিভিন্ন রকমের ব্যবসা ট্যাবসা সাথে এরা জড়িত, এবং এটা আমরা বাইরে থেকে আসলে বুঝতেও পারি না। তার পাশের যে বাড়িটা আছে তারাও মনে করে যে সে তো গরুর ফার্মে গরুর ব্যবসা করে, বড় ব্যবসায়ী। তো এটা আসলে বুঝে ওঠাও মুশকিল যে আমার পাশে বড় একটা প্রতারক আছে, তো সেই কাজগুলো করতেছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই যে ইকবাল, এই ইকবালের নামে মামলাও আছে। সে যে হ্যাকিং করে, এই যে বিষয় এত, এই ইন্টারনেট বা এই ডিজিটাল বিষয় সম্পর্কে এত বেশি জ্ঞান, এটা তার কিন্তু সে কিন্তু শিক্ষিত খুব বেশি না, মানে এসএসসি পাস করে নাই। তারপর ধরলাম হচ্ছে ক্লাস 8 বা 9 পর্যন্ত পড়াশোনা করছে, মোটামুটি বোঝে, ইংরেজি বোঝে, বাংলা বোঝে, হয়তো বোঝে। সে কিন্তু এই কাজগুলো করতেছে। তো ওর কাছ থেকে আমার অফিসাররা মোটামুটি শিখে গেছে আর কি। আমরা যারা জানি না সেটা কিন্তু সে জানে। তো যাই হোক, এরকম একটা প্রতারক চক্র। তো এই প্রতারক চক্র তারা বিভিন্ন কৌশলে এই যে প্রতারণা কাজ করে যাচ্ছে। এটা শুধু আমাদের এখানে না, এটা সারা বাংলাদেশে কিন্তু তারা করতেছে। এবং একটা পার্টি আছে যারা ওই যে সিম কালেকশন, যেটা সিমগুলো আছে রেজিস্ট্রিকৃত সিম, প্রত্যেকেই সিমগুলো কিন্তু রেজিস্ট্রিকৃত, কারণ আমি রেজিস্ট্রেশন করা আছে। দেখা গেলো যে আমরা যেখানে পাইছি, যে চক্রকে পাইছি, এদের সবগুলো সিম রেজিস্ট্রেশন করা বগুড়ার কিছু লোকজনের নামে, যারা হয়তো জানেই না তাদের নামে এই সিমগুলো ব্যবহার হচ্ছে বা এটা হয়েছে। তো এই যে তাদের কয়েকটা লেয়ারে তাদের লোকজন আছে, একটা তথ্য সংগ্রহ করা, আর একটা মেন হ্যাকিংয়ের সাথে কাজ করা, আর একটা হচ্ছে সিম সংগ্রহ করতেছে, আর একটা হচ্ছে চক্র ওই যে টাকাগুলো কালেকশন করতেছে, আর শেষের চক্র হচ্ছে ইনভেস্ট করতেছে। তার মানে এদের কিন্তু খুবই অর্গানাইজড ওয়েতে এই ক্রাইমগুলো হচ্ছে। তো এটা এই জন্য এটার একটু গুরুত্ব বোঝানোর জন্য এটা আমরা আসলে একটু মনে করলাম যে এটা একটু সবাইকে একটু জানায় দেই। এর সাথে সাথে আমাদের মানে আমরা মনে করি যে কিছু কিছু বিষয় আছে যেগুলো যারা সোশ্যাল মিডিয়া এক্সপার্ট বা যে ডিজিটাল দিক দিয়ে এক্সপার্ট, তারা আরও ভালো বলতে পারবে। তবে আমাদের তরফ থেকে কিছু নির্দেশনা আছে যেগুলো হয়তো আপনারা যদি একটু ফলো করেন, সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের এই ভাই যেটা যে জামালউদ্দিন সাহেব, ওনার যে 7.5 লাখ টাকা চলে গেল, বা অনেকেরই এইভাবে বিকাশ প্রতারণা বা বিভিন্ন প্রতারণার মাধ্যমে তাদের টাকাগুলো চলে যাচ্ছে, সে তারা বুঝতেওছে না। তো ইভেন তাদের কাছ থেকে ওটিপিও নেয় না, এটা সরাসরি হ্যাকিং করে নিচ্ছে। তো এই বিষয়গুলো নিয়ে এটা প্রতিরোধের জন্য ছোট দুই একটা জিনিসগুলো আমরা 2-4টা বলবো, এটা আপনারা একটু প্রচার করেন, তাহলে এটা দেখা গেলো অন্যান্য যারা আছে তারা হয়তো এই প্রতারণা থেকে রেহাই পাবে, যারা বিশেষ করে এই যে মোবাইল ফাইন্যান্সিং যে বিজনেস আছে এটার সাথে যারা জড়িত। তো এটার আমি কয়েকটা একটু বলি। একটা হচ্ছে যে আমাদের যে জিমেলগুলো আছে বা সামাজিক যোগাযোগ মাধ্যম, যেমন আমাদের ফেসবুক আছে বা অন্যান্য যে আইডিগুলো আছে, এগুলো হচ্ছে পাসওয়ার্ডগুলো একটু অবশ্যই যেন একটু শক্তিশালী হয়। সেটার জন্য ওই যে আমাদের মতো করে নাম, ওয়াইফের নাম বা ওই যে মোবাইল নাম্বার বা একেবারে ওই যে জন্ম তারিখ দিয়ে যেন আমি না দিই, এটার জন্য একেবারে শক্তিশালী পাসওয়ার্ডটা আলাদা করে যেন দেওয়া হয়। তো এরপরে হচ্ছে যেটা ওই যে 2 স্টেপ অথেন্টিফিকেশন একটা আছে, ওইটা কিন্তু আমরা ফলো করি না, আমরা একটা দিয়ে রাখি। তো 2 স্টেপ দিয়ে রাখলে যেটা হবে কি, এটা খুব সহজে এটা কিন্তু আপনার ভাঙতে পারবেন না। যদি ভাঙতে যায় সেক্ষেত্রে আরেকটা যেটা আছে অপশন, ওইখানে কিন্তু আপনার মেসেজটা চলে আসবে, আপনি বুঝতে পারবেন যে কেউ ট্রাই করতেছে। তো ওই জন্য 2 স্টেপ অথেন্টিফিকেশনটা চালু করে রাখেন, বা এটা আপনারা হচ্ছে যে সামাজিক যোগাযোগ, বিশেষ করে আমরা সবাই ফেসবুক ব্যবহার করি, তো এটা আমাদের করা দরকার। আর মেইলে যে জিমেল যেটা ব্যবহার করতেছি, এখানে মেইল ফরওয়ার্ডিংয়ের অপশনটা চালু আছে কিনা ওইটা একটু পরীক্ষা করতে হবে, না হলে ওইটা বুঝতে পারবেন না। এরপরে ওটিপি বা অন্যান্য যেগুলো পিন বা যেগুলো আছে, এগুলো তো অবশ্যই কারোর সাথে শেয়ার করবেন। এটা তো আমরা সবাই জানি যে আমরা যেন ওই পিনগুলো বা ওটিপিগুলো যেটা আসে, এটা কারোর সাথে আমরা যেন শেয়ার না করি। এইভাবে আসলে বেশ কিছু আমাদের তথ্য যেগুলো অনেকের পরে অন্য যেগুলো আছে সেগুলো মোটামুটি আপনারা জানবেন। বিশেষ করে যে আমাদের যে পাসওয়ার্ডগুলো থাকে, ওটিপি থাকে, পিন নাম্বার থাকে, এগুলো আমরা করি কি, আমাদেরই যে মোবাইলটা আছে ওই মোবাইলে আবার সুন্দর করে সেভ করার অনেক অপশান থাকে, তো সেভ করে রেখে দেয়। তো এটা যদি চুরি হয়ে যায়, তাহলে তো ওই যে চুরি করলো সে যদি স্মার্ট চোর হয়, সে কিন্তু এগুলো মোটামুটি ব্যবহার করবে। তো ওই জন্য এটা কিন্তু ওইখানে রাখাও ঠিক হবে না। এটা রেখে দেন আপনার কোনো একটা জায়গায়, বাসায় রাখেন, একটু মনে রাখেন, একটু মেমোরাইজ করে রাখেন, যেন এটা আমার অন্য কেউ বুঝতে না পারে। তো
তো এই জিনিসগুলো নিয়ে একটু সচেতন হলে তাহলে হয়তো এই ধরনের ক্রাইম যেগুলো আছে এখান থেকে আমরা আপাতত নিস্তার পাবো। আর আরেকটা বিষয় আছে আমাদের একেবারে, এটা অবশ্য একটু বড় আঙ্গিকে, এটা আমাদের জেলা পুলিশ বা আমরা যারা কাজ করতে গিয়ে আমরা যেটা মনে করতেছি যে এই ধরনের ক্রাইম থেকে প্রতিরোধের জন্য আমাদের যারা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস যেগুলো আছে, বিশেষ করে ব্যাংকিং ব্যবস্থা, তারা যদি কিছু কাজ করে, যেমন হচ্ছে এই যে ডিভাইসের যে ফেস ভেরিফিকেশনের জন্য, যে একবারে ফেসটা যদি নাই, যে কোনো কিছু করতে গেলে ওটা হচ্ছে করে যে এমনিতে ওটিপি দিলে হবে না বা অন্য কোনো কিছু, এটা ফেসটা যেন ভেরিফিকেশনটা করে, তাহলে যে ব্যক্তি, আমি যেটা আছি, হয়তো আমি ছাড়া তো অন্য কেউ পারবে না, আমার ফেসটা তো, আমার চোখের যে আইরেসটা আছে এটা ছাড়া অন্য কেউ, এটা আমি ছাড়া অন্য কেউ তো দিলে হবে না। তো এইটা যেন করে, তার সাথে ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশনটা করতে পারে, ফিঙ্গারপ্রিন্টটা নিতে, আমার ফিঙ্গারপ্রিন্ট তো আমি ছাড়া অন্য কেউ দিলে তো চলবে না। তো এইটা আবার আরেকটা আছে ডিভাইস ভেরিফিকেশন, এটা আরেকটু বড় কাজ, ওটা হয়তো এখন আপাতত নাও পারতে পারে, তবে এই জিনিসগুলো আমরা একটু মাথায় দিয়ে রাখলাম, যারা এই লাইনে কাজ করে, যারা বিশেষজ্ঞ, তারা যেন এই বিষয়গুলো একটু ভাবে, তাহলে হবে কি এই ধরনের অপরাধ থেকে আমরা কিন্তু আসলে আস্তে আস্তে মানে এটা থেকে আমরা প্রতিরোধ করতে পারবো এবং এটা থেকে আমরা আপাতত রেহাই পাবো। তো এটাই হচ্ছে বিষয়, এইটুকুই, এর বাইরে কোনো কিছু নাই। তো সবাইকে আবারও ধন্যবাদ জানাই, এখানে অনেকক্ষণ ধরে আপনারা ওয়েট করতেছেন, আমাদের একটু দেরি হয়ে গেল, তো ধন্যবাদ সবাইকে।